আমরা কিন্তু অনেকেই জানি না করলাটা কিভাবে রান্না করলে তিতা লাগবে না। অনেকে রান্না করলে অনেক তিতা লাগে, তবে আজকে যেভাবে রান্না করব এভাবে রান্না করলে করলা তরকারি কখনোই তিতা লাগবে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের নতুন রাঁধুনিদের জন্য ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 4 চামচ তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ, আর 3-4টা বড় সাইজের কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন হাফ চামচ করে। এখন আমি এগুলো একটু ভেজে নেব সুন্দরভাবে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের, তখন একটু পানি দিয়ে দিব। প্রায় আধা কাপের মতো পানি দিয়েছি। এখন কিছু গুঁড়া মশলা দিচ্ছি। হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আধা কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আগে থেকে আলু, তারপরে হচ্ছে মাছ আর করলা, হলুদ লবণ মরিচ মেখে আমি কিন্তু এগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন সেই ভাজা মাছ, করলা, আলু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে করে মশলার সাথে কষিয়ে নেব। এটা ছিল রুই মাছ। এখন যখন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি পানি। এখানে পানির বেশি দেওয়ার প্রয়োজন নাই, এটা মাখা মাখা করব, তাই আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট রেখেছি। ঢাকনাটাকে 2 মিনিট দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। অনেকে বলেন ঢাকনা দিয়ে ঢেকে রাখলে নাকি করলা তিতা লাগে, কিন্তু না, আজকে যেই তরকারিটা আমি এভাবে রান্না করলাম কখনোই তিতা লাগেনি। আর করলাটাকে অবশ্যই রান্না করার আগে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে তারপরে ভেজে তেলের মধ্যে ভেজে তারপরে তরকারিটা রান্না করার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি এটা একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজার হবে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।